বাবা বাবা আমি ইতালি থেকে আজ দূর প্রবাস থেকে তোমাকে কিছু কথা বলতে চাই, যে কথাগুলি আমি কখনো সাহস পাই নাই বা আমি নিজেও বুঝি নাই। দেশে যখন তোমার সাথে ছিলাম তখন আমি বলতে পারি নাই এসব কথা, বা আমি বুঝার বয়সও হয় নাই বাবা, না বুঝে অনেক ভুল করে ফেলেছি। বাবা তুমি কত কষ্ট করেছো আমাদের জন্য বাবা, এটা আমি এখন বিদেশে এসে বুঝতেছি বাবা। বাবা তুমি তোমার শেষ উপার্জনের টাকা, পেনশনের টাকা খরচ করে দালালের হাতে তুলে দিয়ে অনেক আশা ভরসা করে আমাকে বিদেশ পাঠাইছিল বাবা, অনেক কষ্ট করে আমাকে বিদেশ পাঠাইছিল বাবা, অনেক স্বপ্ন দেখছিলে আমাকে নিয়ে। আমি বিদেশে এসে অনেক কষ্ট করে চেষ্টা করেছি সংসারের হাল ধরতে, অনেক চেষ্টা করেছি টাকা পাঠানোর জন্য। যখন টাকা পাঠানো শুরু হয় বাবা তুমি অসুস্থ ছিলে বাবা, বাবা অসুস্থ ছিলে, এখান থেকে চেষ্টা করেছি তোমার চিকিৎসা করানোর জন্য ঠিক মতো বাবা, কিন্তু টাকা পাঠাইলেও তো বাংলাদেশে চিকিৎসা হয় না, বাংলাদেশে চিকিৎসা হয় না মা, তোমার চিকিৎসাও হয় নাই ঠিক মতো, বাংলাদেশে টাকা দিলেও কিচ্ছু হয় না। এত হসপিটাল, এত ডাক্তার, কিন্তু সততা নাই। মা বাবা, আমাদের মা বাবা, প্রবাসীদের মা বাবাদের জীবন নিয়ে চিনমিনি খেলা হয় বাংলাদেশে। আমি দেশের প্রশাসন, দেশের সরকার, প্রধানমন্ত্রী, চিকিৎসা মন্ত্রী সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা প্রবাসী নিশ্চিন্তে টাকা উপার্জন করতে চাই। আমাদের এমনিতেই অনেক কষ্ট হয় টাকা উপার্জন করতে, কিন্তু টাকাটা পাঠাই প্লিজ প্লিজ আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবার চিকিৎসার জন্য একটু ভালো ব্যবস্থা করেন, বাংলাদেশে ভালো ব্যবস্থা করেন। আমরা নিশ্চিন্তে থাকতে পারি না, এই দেশ থেকে টাকা পাঠাইলেও নিশ্চিন্তে থাকতে পারি না। দেশে আমাদের মা বাবার উপর অনেক অনেক ধান্দা হয়, চিকিৎসা নিয়েও ধান্দা বাংলাদেশে। আমরা কি করব বাবা? আমি হেরে গেছি যুদ্ধে বাবা। যখন টাকা উপার্জন করা শুরু হয়েছে, তুমি চিকিৎসা অবস্থায় হসপিটালে ছিলে, আমি টাকা পাঠাইছি, তোমার চিকিৎসা ঠিক মতো করতে পারি নাই মা, তোমারও চিকিৎসা ঠিক মতো করতে পারি নাই। কি করব? প্রবাস থেকে দেশে গিয়েও তোমার সেবা করতে পারি নাই। কি করব বলো বাবা? বাবা তুমি আমার ভুল বুঝবা না। আজকে তোমার সেই ভাঙা বাড়ি আজকে রাজপ্রাসাদে তৈরি হয়েছে, তোমার সেই সাইকেল এখন আর কেউ চালায় না, এখন আমার গাড়ি আছে বাবা। তোমাকে একবার তুলতে পারি নাই গাড়িতে মা, তোমার গাড়িতে তুলতে পারি নাই, আমার রাজপ্রাসাদে তোমারে রাখতে পারি নাই বাবা। যখন টাকা উপার্জন করছি তোমরা নাই, কি লাভ? তোমার সেই রাজপ্রাসাদে এখন ছেলের বউরা থাকে, যে ছেলের বউরা একটু অনেক সময় মা বাবার চোখে দেখে না শ্বশুর শাশুড়িকে, এখন তারাই আছে বাবা। তোমরা কোথায় বাবা? তোমরা কোথায়? আমি সেই দেশে গিয়ে তোমাকে না পেয়ে তোমার সেই খাটের নিচে এই জুতাগুলো পাইছি বাবা। আমার মনে আছে এই জুতাগুলার কথা, যে জুতাগুলো পরে তুমি চাকরিতে যাইতে, সেই জুতাগুলো পরে বাজারে যাইতা, সেই জুতাগুলো পাইছি, শুধু তোমারে পাইনি। সেই চশমা, যখন হিসাব করতে বসতে সংসারের খরচ কত কষ্ট, এই চশমা পরা ছিল, চশমা খুলে চোখের পানি আমার জন্য ফালাইতা, কানতা, আমি ভিডিও কলে দেখতাম। সেই চশমা, যে চশমা খুলে ঘাম মুছতে, সেই চশমা, যে চশমা পরে তুমি হিসাব করতে সংসারের মাস শেষে আসার জন্য। আমি তোমাকে বুঝি নাই বাবা, ক্ষমা করে দিও বাবা। কি বলবো, প্রবাস থেকে কিছু করার নাই, কিন্তু বিদেশি মা বাবারা এত কষ্ট করে না, এত কষ্ট করে না। আমার হিংসা হয়, বিদেশি মানুষের জন্য হিংসা হয়, বিদেশি মা বাবারা এত নিশ্চিন্তে থাকে, আমার হিংসা হয়। আমার বাবাকে আমি কিছু করতে পারি নাই, প্রবাসী থেকে সেবাও করতে পারি নাই, টাকা পাঠিয়ে চিকিৎসাও করতে পারি নাই বাবা। আমাকে ক্ষমা করে দাও, আমি হেরে গেছি বাবা, আমি জীবন যুদ্ধে হেরে গেছি বাবা। বাবা ক্ষমা করে দিও বাবা, দোয়া করবা বাবা, দোয়া করবা আমার জন্য।